আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের ওই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হইছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনছি ছাত্র জীবনে। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনের পথে। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যে হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করেছে, আপনার দিন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত সব কিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দেগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি, বিনিময়ে 23 বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না, তো আজকে যা দূর হ, আমার সুপারিশও লাগবে না, হাউজে কাউসারেরও পানি লাগবে না, যা যা বেটা। সেদিন বুঝবা দোস্ত, কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে, তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে, তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় নেই। ফামালিজ যালিমিনা মিন আনসার, রব্বুল আলামিন বলেন সেদিন জালেম আর কোনো সাহায্যকারী পাবে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, সেদিন কেউ কাউকে বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ, আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ইব্রাহিমের মতো নবী তার সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে। খোদার কসম বন্ধু, ইউসুফ তো সেই ছেলে, 40 বছর ইয়াকুব নবী যে ছেলের জন্য কাঁদছিল, আল্লাহ বলছে
ইউসুফের সুখে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষুটা সাদা হয়ে অন্ধ হয়ে গেছে। সেই ইয়াকুব নবীও ইউসুফকে দেখে একবারের জন্য ডাকবে না। ইয়াকুব বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইউসুফ বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইব্রাহিম বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, ইসমাইল বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, মুসা নবী বলবে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, মুসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ শুধু আমি আমাকেই বাঁচাইতে চাই। তুমি কে, আমি কে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন অতএব বন্ধু হাউজে কাউসারের মতো নিয়ামত দিলাম, দুনিয়া আখিরাতের কল্যাণ দিলাম। অতএব যাকে আমি আল্লাহ তাআলা বড় কোনো নিয়ামত দেই তার উচিত দুইটা কাজ করা। এক, আমি রবের জন্য নামাজ পড়া। দুই, আমার জন্য কুরবানি করা। এজন্য যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহকে সেজদা করা। যাকে আল্লাহ নিয়ামত দেয় তার উচিত আল্লাহর পথে সম্পদের কুরবানি করা। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজি শেষ ছেলেটা যখন মারা গেছে, মক্কার কিছু কাফের বলছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের আর নাম নিশানা থাকবে না পৃথিবীতে। আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার বিদ্রুপকারী যারা, আপনার বিরোধিতাকারী যারা, তারাই নির্বংশ, তাদেরই নার নিশানা থাকবে না, আপনার নামও থাকবে, আপনার দিনও থাকবে, আপনার ফিকিরও থাকবে, আপনার মেহনতও, আপনার বংশধরও কিয়ামত পর্যন্তই থেকে যাবে। এই জন্য আজকে আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল এসব বেঈমানদের নাম নুকুত্তাও নেই, এদের নাম বংশ নাই, ঠিকানা কিচ্ছু, বায়োডাটা নাই, আব্বার নাম চাচার নাম কিচ্ছু কিচ্ছু বেলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদান হযরতে হাসানের বংশধর, হযরতে হুসাইনের বংশধর ছিল, আছে, থাকবে। এজন্য চলো ভাই, মুমিনের নামই পৃথিবীতে থাকবে, নাফরমানের নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তাহলে কি বললাম? বললাম দুই কথা। এক নম্বর কথা হলো আমাদের প্রত্যেকের ইসলাম সংশোধন দরকার কিনা। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, এই শরীর, স্বাস্থ্য, সুস্থতা, চোখ, নাক, কান, হাত, পাও, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমার জিন্দেগির যা কিছু সব আল্লাহর দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামতের শুকর হিসাবে উচিত আল্লাহকে সেজদা। কাকে সেজদা করা? ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া এবং কুরবানি সহ, মানে আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। এই জন্য আজকে এই শেষবারের মতো আমার কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, তোমরা নামাজ পড়ো। বলো ভাইয়া ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। একটা আমি এত বড় বুজুর্গের মাদ্রাসা, এত বড় মহান মানুষের মাদ্রাসা, অনেক আলেম ওলামা, তালেবে এলেম, আমি একটা আবদার করি, রাগ হইও না, শরমও পাইও না, শরমের কিচ্ছু নাই। আল্লাহর জন্য তুমি হিম্মত করো, দেখো ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানিত হইবা, আখিরাতেও সম্মানিত হইবা। আমার একটা আবদার আছে, আবদারটা হইল তোমরা যাদের এই চুল, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই ফ্যাশনেবল চুল, তোমরা দাঁড়াইয়া বলো যে এই চুল কাইটা ফোন করবে, বলো, যে নিয়ত করো, এক হিম্মত করো। আমি দোয়া করুন দিল থেকে ইনশাআল্লাহ। এত তালেবে ইলম দোয়া করবেন, উলামায়ে কেরাম, তোমরা লজ্জার কিছু নাই, তুমি ঠকবা না ইনশাআল্লাহ, তুমি জিতবা। আমি বললাম তুমি জিতবা, দাঁড়াও, হিম্মত করো। যাদের চুল, না দাঁড়াও, দাঁড়াইতে হবে, দাঁড়াও বাবা, মাশাআল্লাহ, শর্মায়ও না, হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো যুবক, নিয়ত, পাক্কা নিয়ত করে দাঁড়াও, ধোঁকা দিও না। আমি কোনো তোমার লেগে ভোটে দাঁড়াইছি না, কাজেই আমি তোমার আখিরাতের আশায় বলছি, পাক্কা
নিয়ত ইনশাআল্লাহ, নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবা ভাইয়া কও? চুল সোজা করবো, সোজা বলো কি করবা? আল্লাহ তোমার করে তৌফিক দান করে। হুজুর আপনারা এদের জন্য দোয়া করবেন। তালেবে ইলম তোমরা বলো তাদের জন্য দোয়া করবা কিনা? আল্লাহ তাআলা এই যুবকদেরকে আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন ইনশাআল্লাহ। তোমরাই লড়বা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে দুশ্মন নিজেদের অস্ত্র খুলে ফেলছে, আর ইমানদারও ইনশাআল্লাহ জান দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বিজয় আসবেই মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। একটা ছোট্ট আবদার আছে, ছোট্ট আবদার হলো এখানে যেহেতু বেশিরভাগ কিশোর যুবক নওজোয়ান বেশি, তারপরেও যার তৌফিক হয় আমি মহব্বতের সাথে আমাদের এই মাদ্রাসার জন্য একটা ছোট্ট কাজ জরুরিভাবে করা দরকার। মাদ্রাসার একটা রান্নাঘর নির্মাণ করা হবে। তালেবে ইলম যেখান থেকে খাবার রান্না হবে, তো তালেবে ইলম খাবে, আল্লাহর কোরআন পড়বে, ইনশাআল্লাহ এতে বরকত হবে। তো এই রান্নাঘর নির্মাণের জন্য ৬,০০০ ইট দরকার, 2 বান টিন দরকার, 30 ব্যাগ সিমেন্ট দরকার, লাল বালু 2 গাড়ি দরকার। এই সামান্য কয়টা জিনিস আমি অনুরোধ করতেছি মহব্বতের সাথে যদি কেউ থাকেন। 1 নম্বরে হলো ৬,০০০ ইট, এরকম ১,০০০ ইট দিবেন বা 500 ইট দিবেন, এরকম কিছু ভাই যদি মহব্বত করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, ঠকবেন না। হিম্মত করেন মাশাআল্লাহ। কতটুকু? 500 আল্লাহ কবুল করেন। কতটুকু? ১,০০০ আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে বলেন ১,৫০০ হইল, 500 ইট বা ১,০০০ ইটের দাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। জি, যারা হিম্মত করেন মহব্বতের সাথে বলেন। এরপরে 2 বান টিন 10,০০০ টাকা করে, 20,০০০ টাকা। তো এইটা বলেন যে আমি ইনশাআল্লাহ হুজুর 1 বান টিনের টাকা দেব, অথবা অর্ধেক 5,০০০ টাকা। তো এটাই নিয়ত করে বলেন, বলেন ইনশাআল্লাহ। আর কেউ